ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার বিশেষ কিছু মন্দির ঘুরে আসার জন্য, এবং সেটাও আবার একদিনে এক বেলায়। কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম সেটা জানার জন্য ভিডিওটা দেখে নিতে হবে একদম শেষ অবধি। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর প্রথমেই রওনা দিলাম আহিরিটলা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। বাড়ি থেকে একটা টোটো ধরে চলে যাচ্ছি দমদম স্টেশন। দমদম স্টেশন যাওয়ার পথে এই ব্রিজটা ক্রস করে ঠিক বাঁ হাতে একটা আরো ফেমাস মন্দির পড়ে। এটা হলো দমদমের হনুমান মন্দির। তোমরা পারলে কোনোদিন এই মন্দিরে এসে অবশ্যই ভিজিট করো। এখন বাজে ঠিক 3:45 আর আমি পৌঁছে গেছি দমদম স্টেশন। হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটার কথা তো তোমরা জানোই। এখান থেকে দেখে নিতে পারো কোন সময় কি কি ট্রেন আছে, আর সেই অনুযায়ী স্টেশনে এসে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে সোজা শোভাবাজার আহিরিটলা স্টেশনে। ইউটিএস অ্যাপের মাধ্যমে আগেই টিকিট কেটে নিয়েছিলাম, আর আমরা উঠে পড়লাম নৈহাটি বালিগঞ্জ লোকাল পায়া প্রিন্সেপ ঘাট এই ট্রেনটিতে। দমদম স্টেশনকে পেছনে ফেলে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। তোমরা যারা হাওড়া স্টেশন হয়ে আসবে বলে ভাবছো, তারা প্রথমেই হাওড়া স্টেশনে নেমে চলে যাবে সোজা লঞ্চ ঘাট। সেখান থেকে টিকিট কেটে লঞ্চে করে গঙ্গা পার হলেই পৌঁছে যাবে আহিরিটলা ঘাটে। এখানে এলেই কিন্তু তোমরা খুব সহজেই পৌঁছে যাবে মন্দিরের খুব কাছাকাছি। আমার বাড়ি থেকে কিন্তু অটো, বাস এই সব কিছু করেও এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। তবে আমি এই ট্রেনটি চুজ করেছিলাম জাস্ট বিকজ এই ট্রেনে চড়ে যাওয়ার না মজাটাই আলাদা। আশেপাশের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এই ভিউটা এরকম সময় কেই বা মিস করতে চায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর গল্প করতে করতে দমদম স্টেশনের পর আরও 4টে স্টেশনকে পেছনে রেখে আমরা পৌঁছে গেলাম শোভাবাজার আহিরিটলা স্টেশনে। স্টেশন থেকে নেমে আমরা চলে এসেছি সোজা আহিরিটলা ঘাটের সামনে। এটা ঘাটের ঠিক জাস্ট পাশের একটা জায়গা। এখান থেকে সোজা হেঁটে গেলেই কিন্তু মন্দির। এই জায়গায় চলে এলে আর কাউকে বলে দিতে হবে না তোমরা কিভাবে মন্দিরে যাবে। এখানে এসে এখানে জনস্রোতের সাথে সোজা হেঁটে গেলেই কিন্তু তোমরা মন্দিরের সামনে পৌঁছে যাবে। এখানে প্রচুর লোক আর অনেক ছোট ছোট দোকান আর ছোট ছোট মন্দির ভর্তি এই রাস্তায়। আশপাশের দৃশ্য দেখে তো নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে আমরাও চলে এসেছি মন্দিরের খুবই কাছে। আর এই দেখো সামনেই শুরু হয়ে গেছে মন্দিরের রাস্তা। এখান থেকে সোজা হেঁটে গেলে রাস্তার ঠিক বাঁ দিকে রয়েছে প্রচুর পুজোর সামগ্রী বিক্রি হয় এরকম দোকান। এখানে কিছু চায়ের দোকানও আছে। পুজোর সামগ্রীর মধ্যে এখানে কিন্তু ফুল, মালা, গঙ্গা জল, এছাড়া গোলাপ জল, মিষ্টি সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। তোমরা যে কোনো একটি দোকানে গিয়ে এই সমস্ত সামগ্রী কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। এসে গেছি একদম মন্দিরের সামনে, আর প্রথমেই বাইরে থেকে দর্শন করে নেব মহাদেবের। এই মন্দিরে কিন্তু তোমরা নিজে থেকেই আরতি করতে পারো, আর এই আরতি করার সামগ্রীও খুব স্বল্প মূল্যে পেয়ে যাবে তোমরা আশেপাশের দোকানগুলো থেকেই। আমরাও এই আরতি করার সামগ্রী কিনেছিলাম, তাও আবার শুনলে অবাক হবে, মাত্র 5 টাকা মূল্যে। এবার চলে যাব একটি দোকানে, আর সেখান থেকে কিনে নেব পুজোর জিনিসপত্র। জানতে পারলাম এই মন্দিরে বিকেল 5টার মধ্যে এলে তবেই কিন্তু তোমরা নিজে হাতে মহাদেবের মাথায় জল ঢালতে পারবে। না হলে ছোট ছোট বোতলে কিছু গোলাপ জল বিক্রি হচ্ছে। এই গোলাপ জল কিনে মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরে যারা পুরোহিত আছে ওনাদেরকে দিলে ওনারাই মহাদেবের মাথায় এই জল ঢেলে দেবেন। তাই তোমরা যদি মনে করো তোমরা নিজে থেকে মহাদেবের মাথায় এসে জল ঢালবে, তাহলে কিন্তু অবশ্যই বিকেল 5টার মধ্যে তোমাদেরকে আসতে হবে এই মন্দিরে। মন্দিরের ভিতর ঢুকে প্রথমেই দেখা হয়ে গেল নন্দীদেবের সঙ্গে। বলা হয় মহাদেব যখন কৈলাস পর্বতে বসে ধ্যানে মগ্ন থাকেন তখন তিনি তার ভক্তদের কথা একদমই শুনতে পান না। সেই সময় নন্দী দেবী কিন্তু তার সমস্ত ভক্তের সব মনের ইচ্ছাগুলোকে শুনে নিয়ে চলে যান মহাদেবের কাছে সেগুলো বলতে, আর তারপরেই নাকি সমস্ত শিব ভক্তের সব মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়। তাই তোমাদেরও যদি এরকম কোনো ইচ্ছা থাকে তোমরা কিন্তু অবশ্যই আসবে এই মন্দিরে আর চলে যাবে সোজা নন্দীদেবের কাছে। এখন আমরা চলে এসেছি
মন্দিরের একদম ভিতরে, আর যতটুকু সম্ভব ততটুকু তোমাদেরকে দর্শন দিলাম মহাদেবের। ভূতনাথ মন্দির আসবো আর টিকা লাগাবো না, সেটা তো কখনোই হয় না। তাই পুজো দিয়ে টিকা লাগিয়ে এখন আমরা চলে এসেছি মন্দিরের ঠিক গা ঘেঁষে আরো একটি সুন্দর জায়গায়। এটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি মেমোরিয়াল। মন্দিরের পাশেই কবিগুরুর এই সমাধি, আর তার ঠিক পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান। বিকেলবেলা সময় কাটানোর জন্য এই জায়গাটি কিন্তু আদর্শ। খুব সুন্দর হাওয়া বইছে, আর এখানে এলে না মানুষের ফিলিংটাই একটু অন্যরকম হয়ে যায়। তোমরা দেখতে পারবে কিভাবে লাইফ অ্যান্ড ডেথ আর হ্যাপনিং অল অ্যাট ওয়ান্স। দে কোএক্সিস্ট ইনসেপারেবলি ইন এভরি ব্রেথ। চলো এবার জানাই মন্দিরের কিছু ডিটেলস। আহিরিতলার এই ভূতনাথ মন্দির সপ্তাহের প্রতিটি দিন 24 ঘন্টায় কিন্তু খোলা থাকে। তোমরা বাইরে থেকে দর্শন যে কোনো সময়ই করতে পারবে। তবে মন্দিরের ভিতর ঢুকে দর্শন করার সময় হলো ভোর 5টা থেকে রাত্রি 10:45 অবধি। ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি দর্শন করানো হয়। তারপরে 12টা থেকে 4টে মন্দির বন্ধ থাকে এবং 4টের পর তোমরা এসে আবারও মন্দিরে ঢুকে দর্শন করতে পারো। ফাইনালি আমার অনেক বলার পর আমার হাজব্যান্ডও পরে নিয়েছে টিকা। যাই হোক, আরও একটা জিনিস তোমাদের জানাই, এই 300 বছর পুরনো মন্দিরে কিন্তু এখনো অবধি ভস্য আরতি করা হয়। এই আরতির টাইমিং হলো ভোরবেলা সকাল 6টায় আর তারপরে সন্ধেবেলা 7টার সময়। তোমরা এসে এই আরতি কিন্তু অবশ্যই দেখতে পারো, উপভোগ করতে পারো। সবার মতো আমরাও নিয়ে নিয়েছিলাম আরতি করার সামগ্রী, আর এখন আমার হাজবেন্ড করে নিচ্ছে আরতি। আমিও করেছিলাম, তবে সেটার ভিডিও যদিও আমার কাছে নেই, তাই দেখাতে পারলাম না। বলা হয় এই মন্দিরে এসে ভক্তি ভরে ভগবানের কাছে কিছু চাইলে তা নাকি অবশ্যই পূরণ হয়, আর সেই কারণেই এই মন্দিরটিকে কামনাপূর্তি মন্দিরও কিন্তু বলা হয়। তোমাদের এমন কিছু কামনা থাকলে কিন্তু অবশ্যই আসবে, আর ভালো জিনিস চাইলে না ভগবানও কখনো বারণ করেন না। ভূতনাথ মন্দিরে মহাদেবের দর্শন তো কমপ্লিট, আর তার সঙ্গে কবিগুরুর সমাধি স্থানটিও দেখা হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তার জন্য মন্দিরের অপোজিটে এই রাস্তাটা ধরে সোজা চলে আসতে হবে ট্র্যাক ক্রস করে। ট্র্যাক ক্রস করার পরেই এখানে পড়বে আরও একটি মন্দির, আর এই পুরো রাস্তায় না প্রচুর মন্দির আছে। তবে এই মন্দিরটি যেটা আমি দেখাচ্ছি, সেই মন্দিরটাকে বাঁ হাতে ফেলে একটা ছোট রাস্তা এগিয়ে গেছে মেন রোডের দিকে। এই রাস্তাটা দিয়ে যদি তোমরা সোজা চলে আসতে পারো তাহলে কিন্তু খুব শর্টকাটেই আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা এগিয়ে চলেছি মোটা মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। বলা হয় ভূতনাথ মন্দিরে মহাদেবের দর্শন করে সবাই নাকি মোটা মহাদেবের দর্শনও করে থাকে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব আর সামনেই পড়বে সেই মন্দিরটি। এই কারণেই বলেছিলাম একদিনে এক বেলায় অনেকগুলো মন্দির যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, আর তোমাদেরও ঠিক এরম ভাবে প্ল্যান করে যে কোনো একটা সানডের বিকেলে চলে আসতে হবে এই জায়গায়। রাস্তা ক্রস করলেই তোমরা বুঝে যাবে কোন দিকে গেলে মন্দির পড়বে। এই জায়গাটা এমনই না, আহিরিতলা স্টেশন থেকে বেরিয়ে এসে তোমরা নিজেরাই চিনে ফেলবে কোন রাস্তায় গেলে কি মন্দির পড়বে। আমিও এই মন্দিরটিতে মাত্র একবারই এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে, তবে এটা নেক্সট টাইম একা আসছি এবং আমার কিন্তু একটুও অসুবিধা হয়নি। চলো তাহলে তোমাদেরকে দর্শন করাই মোটা মহাদেবের সঙ্গে। প্রায় 350 বছরেরও বেশি সময়ের স্মৃতি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। গায়ে বট অশ্বত্থের ঝুড়ি নিয়ে দণ্ডায়মান এই প্রাচীন মন্দির দেখে যেন মনে হয় কত ইতিহাস বুকে নিয়ে, কত কালের কত না বলা গল্প বলতে চায় মন্দিরের প্রতিটি ইট কাঠ পাথর। মাথা তুলে যতদূর চোখ যায় শুধুই বট অশ্বত্থের শিকড় নেমে এসেছে, দেখতে অনেকটা শিবের জটার মতো। অনেকেই বলেন একদিন নাকি মন্দিরের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ নেই, পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় শিবলিঙ্গকে। সেই থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে না যেতে পারেন। তবে এসব গল্পের কোনো সত্যতা নেই বলেই দাবি করেন এখানের পুরোহিতরাও। তারা বলেছেন সবটাই মানুষের মুখে মুখে তৈরি গল্প। আর সত্যিই তো, বলুন তো,
ভগবানকে কি কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায়? তবে মন্দিরের ভিতরে রয়েছে প্রায় 300 বছরেরও পুরনো দুটি শিকল। সেই শিকল কেন রাখা হয়েছে সে বিষয়ে সেরমভাবে কিছু কিন্তু জানা যায়নি। এই মন্দিরটি খোলা হয় ভোর 5টায় এবং দুপুর 12টার সময় শুরু হয় ভোগ আরতি। ভোগ আরতির পর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে এবং আবারও বিকেল 4টের সময় খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। ভোগ আরতির পর থেকে কিন্তু মন্দিরের ভিতর আর প্রবেশ করতে দেওয়া হয় না। এবার আমরা চলে এসেছি ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই সাক্ষী হনুমান মন্দিরে। ভূতনাথ মহাদেবের দর্শন করে তার পাশেই এই সাক্ষী হনুমান মন্দির কিন্তু মিস করলে একদমই চলবে না। মন্দিরটি বেশ বড় এবং এখানে রয়েছে প্রচুর ছোট ছোট ঠাকুরের মূর্তি, যা তোমরা দর্শন করে নিতে পারো। গঙ্গার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি, আর এখানে এখন দেখে নিচ্ছি একটি বিশাল বড় শিব মূর্তি এবং শিব ঠাকুরের কোলে বসে রয়েছে গণেশ। পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। ঘুরে ঘুরে মন্দিরটার ভিতরটা দেখছিলাম। সামনে দেখলাম একটি জায়গা, তবে এখানে সেরকম ভাবে কিছুই নেই, একটি ছোট ঘর। এই মন্দিরে জানো তো অনেক মানুষই আবার বসবাসও করেন। এই মন্দিরটা অনেক মানুষের বাসস্থানও বটে। প্রচুর হনুমানজির ভক্ত কিন্তু এসেছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই হলো সাক্ষী হনুমান। মন্দিরের ভিতরেই রয়েছে একটি বটগাছ এবং বটগাছের নিচে রয়েছে প্রচুর ছোট ছোট শিবলিঙ্গ। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম এবং মন্দিরের পাশেই রয়েছে এই দোকানটি, যেখানে লিট্টি চোখা নাকি ভীষণ ফেমাস। আমি তো ট্রাই করিনি, তবে তোমরা এসে অবশ্যই ট্রাই করো। হাঁটতে হাঁটতে চলে এসেছি আহিরিতলা ঘাটের ঠিক সামনে। ইচ্ছা হলো আজকে ঘাটের পাশ দিয়ে একটু হেঁটে বেড়াবো এবং তারপরে দেখি কি পাওয়া যায়, সেই অনুযায়ী কোনো কিছু মানে অটো বা বাস যেটাই পাবো সেটা করে চলে যাব বাড়ি। যাওয়ার সময় আর ট্রেনে করে ফিরবো না। এই রাস্তাটা দিয়ে না হেঁটে যেতে ভীষণ মজা লাগে। খুব সুন্দর হাওয়া আর প্রচুর ছোট ছোট মূর্তি এখানে তোমরা দেখতে পাবে। সামনেই গেছে শিবরাত্রি, আর শিবরাত্রির সময় তো শিব পার্বতীর পুজো প্রচুর হয়, আর সেই কারণেই দেখো ঘাটের পাশে কিন্তু প্রচুর পুজো করা শিব পার্বতীর মূর্তি রাখা রয়েছে। ঘাটের পাড় থেকে হেঁটে আস্তে আস্তে এখানে পড়ে প্রচুর মন্দির। সেরম ভাবে মন্দিরগুলোর ডিটেলস তো আমার জানা নেই, তবে যে কটা মন্দির ঘাটের পাশে আমি দেখেছি, যে কটা দেখানোর মতো সবটাই তোমাদেরকে দেখালাম। এই জন্যেই শুরুতে কিন্তু বলেছিলাম আজকে একদিনে এক বেলায় একসঙ্গে অনেকগুলো মন্দির তোমাদেরকে ভিজিট করাবো, আর দেখো সেটাই করালাম। শুধু মন্দির না, ঠাকুরও কিন্তু আজকে দেখিয়েছি অনেক। সারা সপ্তাহ অফিস করার পর রবিবার দিনটা একমাত্র দিন পাওয়া যায় একটু রিফ্রেশমেন্টের, আর এরম একটা রিফ্রেশমেন্ট মাঝে মাঝে হলে তো বেশ ভালোই লাগে। রেস্টুরেন্টে যাওয়া, ঘুরতে যাওয়া, এই সমস্ত তো লেগেই আছে, সাথে মুভি দেখা, মলে যাওয়া। তার সঙ্গে এরকম ধরনের রিফ্রেশমেন্টগুলো কিন্তু বেশ মনটাকে ভালো করে দেয়। গল্প করতে করতে আমিও পৌঁছে গেছি বাগবাজার ঘাটের সামনে। এখান থেকে একটা অটো ধরে চলে যাব হাতিবাগান, আর সেখানে গিয়ে একটু জুস খেয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। চলে এসেছি হাতিবাগান, জুস খাবো আর তারপরেই বাড়ি যাব। তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, অ্যান্ড বাই বাই।